আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে ঈশপের গল্প থেকে দুটো ছোট ছোট গল্প করে শোনাবো। গল্পের নাম জালিয়াতি চলে না বেশি, আর শিকারই হলো শিকার। তাহলে প্রথম গল্পটা পড়ে শোনাচ্ছি বন্ধুরা। জালিয়াতি চলে না বেশি। একটি শান্ত মফস্বল শহর। সেই শহরে খুব বেশি লোকজন থাকতো না। যারা থাকতো তারা সবাই একে অপরকে ভালোভাবে চিনত। ওই শহরেই এক যুবক থাকতো। তার মা বাবা আগেই মারা গেছে, তবে মারা যাবার আগে তার বাবা তার জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন। তাই যুবকটির জীবন অতিবাহিত করা নিয়ে ভাবতে হয় না। কিন্তু ওই যুবকটি ছিল বেশ জালিয়াত। ধোঁকাদারিতে তার জুড়ি মেলা ভার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে শহরের সবাই তার এই স্বভাবের কথা জানত, তাই কেউ সহজে ঠকত না। যুবকটির একটি ইচ্ছা ছিল যে তার খুব নাম ডাক হোক, সবাই তাকে খাতির করুক। কিন্তু এমনটা হওয়ার জন্য প্রয়োজনীয় কোনো গুণই তার ছিল না। তাই সে একদিন ঠিক করলো যে সে আর শহরে থাকবে না, এখান থেকে অন্য কোথাও গিয়ে নানান অভিজ্ঞতা অর্জন করে আসবে। আর যেমনটা তোমাদের আগেই বলেছি যে যুবকটির পয়সার অভাব ছিল না, তাই সে একদিন বেরিয়ে পড়ল ভ্রমণে। নানান দেশ বিদেশ ঘুরে যুবকটি ফিরে এলো আবার নিজের দেশে। এবার তো ওর বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা শোনার জন্য তার বন্ধুরা, পাড়া প্রতিবেশীরা উৎসুক। আর তখন তো যুবকটি নিজের মতো করে নিজের বড়াই করতে লাগলো। সে কোন দেশে কি বাহাদুরি দেখিয়েছিল তার এলাহি বর্ণনা দিতে লাগলো। এসব শুনে তো লোকেরা বুঝেই গেল যে এর ওই চালবাজি স্বভাবটা যায়নি। তাই এবারও সে পাত্তা পেল না কারোর কাছে। এরকমই একদিন যুবকটি নিজের বড়াই করতে গিয়ে বলছিল, জানো তো, যখন আমি জার্মানিতে ছিলাম তখন আমি এমন একটা লাফ দিয়েছিলাম না, যে বড় বড় অলিম্পিক প্রতিযোগিতারাও তা করতে পারবে না। যুবকটি সব মিথ্যে ঘটনা শুনে এতদিন সবাই চুপ করে থাকলেও আজ তারই একটি বন্ধু বলে উঠল, আচ্ছা, তোমার যখন এতই ক্ষমতা, তবে আমাদের কাছে তার কোনো নমুনা দেখাবে না? যুবকটি তো এবার বেকায়দায় পড়ে গেল। সে ইতস্তত হয়ে বলল, হ্যাঁ, যদি সেখানকার কেউ এখানে আসতো তবে সেই আমার হয়ে সাক্ষী দিত যে আমি লাফটা দিয়েছিলাম কিনা। যুবকটির বন্ধুটি বলল, সাক্ষীর দরকার নেই, তুমি তো এখনই তা করে দেখাতে পারো, তাই নয় কি? এবার আর ওই যুবকটির মুখে কথা ফোটে না। সে তো বুঝতে পেরে গেছে যে তার জালিয়াতি আর চলবে না। নীতি কথা হচ্ছে, মিথ্যে বড়াই করলে কেউ তার কথায় বিশ্বাস করে না, সবাই তাকে জালিয়াত বলেই জানে। দ্বিতীয় গল্পটি হচ্ছে শিকারই হলো শিকার। এক ছিল পাহাড়ি অঞ্চল, সারিবদ্ধ পাহাড়, পাহাড়ের গায়ে জঙ্গল, আর সেই জঙ্গলে থাকতো হরেক রকমের পাখি, ছোট পাহাড়ি টিয়া থেকে শুরু করে বড় ঈগল পর্যন্ত। ওই পাহাড়গুলোরই একটা গাছে থাকতো এক ঈগল। সারাদিন পাহাড়ি জীবজন্তু ধরে খেয়ে দিন কাটাতো, আর রাতে বাসায় ফিরে আসতো। আর মাঝে মাঝে সে তার এলাকার উপর নজরদারি রাখার জন্য খোলা আকাশে ডানা মেলে উড়ে বেড়াতো। এমনভাবেই একদিন শিকার করে খেয়ে খোলা আকাশে নিশ্চিন্তে উড়ে বেড়াচ্ছিল। আর সেই দিন বনে শিকারীরা হানা দিয়েছিল। ঈগলটা যে আগে কখনো শিকারীর মুখোমুখি হয়নি তা নয়, কিন্তু প্রত্যেকবার তাদের তীরের নাগালের বাইরে চলে যেতে পেরেছিল সময় থাকতে। কখনো তো অন্য জীবজন্তুদেরও সজাগ করে দিত। কিন্তু সেই দিন তো ঈগলটি আনমনা ছিল, আর ঠিক সেই সুযোগে শিকারীরা ঈগলটিকে তাক করে তীর ছুঁড়ল, আর তীরটা বায়ু চিরে অবিকল লক্ষ্যভেদ পুরো ঈগলটাকে ফুঁড়ে দিল। ঈগলটা তো তীরের ধাক্কায় ছিটকে গেল, তারপর ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। তীর খেয়ে সে বুঝে গেছিল যে আর সে বাঁচবে না। তবে নামার সময় দেখলো যে সেই তীরটা তার নিজেরই পালক দিয়ে তৈরি। এই দেখে সে মুমূর্ষু দৃষ্টিতে খানিকক্ষণ তীরটার দিকে তাকিয়ে রইল, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ল। নীতি কথা হচ্ছে, শত্রুকে কখনো নিজের মৃত্যুর হাতিয়ার দিতে নেই। বন্ধুরা, তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো তোমাদের সামনে নতুন গল্প নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।